হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ট্রেডিং নট ফর হিউম্যান। সো অনেকে মনে করতে পারেন যে ভাই এটা আপনি কি বলতেছেন, হিউম্যান যদি ট্রেডিং না করে থাকে তাহলে আসলে কার জন্য এই ট্রেডিংটা, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে বিশ্বের বড় বড় যে কোম্পানি আছে বা প্রতিষ্ঠাতা আছে যারা ট্রেডিং সেক্টর বা ট্রেডিং ফার্ম যাদের আছে, তারা মূলত এখন শিফট করছে এআই যুগে এবং রোবোটিক্সের মাধ্যমে, এআই এর মাধ্যমে তারা কিন্তু ট্রেডিং করে থাকে। বাট এখন এই জায়গাটাতে যে সমস্যাটা সেটা হচ্ছে যে আপনি একজন মানুষ এবং এই মানুষ আপনি কি ট্রেডিং আদতে করতে পারবেন কিনা, এবং যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে বা কোন কোন বিষয়গুলো আপনার লাগবে যোগ্যতা অনুযায়ী, তাহলে কিন্তু আপনি এই জায়গায় অ্যাজ এ হিউম্যান হিসেবে ট্রেডিং করতে পারেন। বাট ওভারঅল যদি আপনি বলেন অ্যাজ এ নর্মাল হিউম্যান হিসাবে আপনি এই জায়গায় ট্রেডিংয়ে কখনো সাকসেস হইতে পারবেন না। সো প্রথমত যেই জিনিসটা বললাম সেটা হচ্ছে যে বড় বড় কোম্পানি যেমন জেন স্ট্রিটের, আপনারা যদি গত কয়েকদিন আগে তারা ভিডিও একটা পাবলিশ করছে, সেই ভিডিওতে তারা বলছিল যে তারা কিভাবে এআই এর মাধ্যমে রোবোটিক্সের মাধ্যমে ট্রেডিং কার্যক্রম চালু করছে বা ট্রেডিং কার্যক্রম এখন তাদের চলতেছে। এবং তাদের যদি আপনারা প্রফিটের রিটার্নটা দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে 100%, 200% এবং 300%-এর উপরে ইয়ারলি হয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে কেন মানুষ, যে বড় বড় ফার্মগুলো আছে তারা কেন শিফট করলো এআই বা রোবোটিক্সের দিকে, এবং আমাদের মতো সাধারণ পাবলিক এখানে কি করা উচিত বা কি করতে পারে। দেখুন, প্রথমত আমরা যেমন হিউম্যান এবং হিউম্যান সাইকোলজির যে প্রবলেমটা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। বড় বড় যে ফার্মগুলো আছে তারা এখন চিন্তা করলো যে হিউম্যানের মধ্যে, সাইকোলজির মধ্যে কিছুটা সমস্যা থাকে, তাদের মধ্যে কিন্তু মেন্টালি কিছুটা প্রবলেম থাকবে। কারণ মানুষের যে স্বভাব চরিত্র, আপনি হাজার হাজার পুরাতন দিনে যদি ঘেটে থাকেন, মানুষের স্বভাব চরিত্র হচ্ছে সারভাইভ করা। ঠিক আছে, সারভাইভ, আমরা যে কোনোভাবেই কিন্তু সারভাইভ করতে চাই। তো এই সারভাইভ জিনিসটাই কিন্তু মার্কেটের জন্য, ট্রেডিংয়ের জন্য এটা খুবই একটা মানে খারাপ জিনিস। আমরা সবসময় চিন্তা করে থাকি যে যে কোনোভাবে এখানে সারভাইভ করব। কিভাবে? ধরুন আপনার একটা ট্রেড লসের দিকে যাচ্ছে বা লস করতেছে, সেই সময় আপনি কি চিন্তা করতেছেন যে আমি আরেকটু হোল্ড করি এবং আমি দেখি যে এইখান থেকে আমার এটা প্রফিট আসতে পারে কিনা, বা আমরা চিন্তা করি যে এটা প্রফিট আমাদেরকে দিবে। ঠিক আছে, সো ওইভাবে আমরা কিন্তু সার্ভাইভের জিনিসটা চিন্তা করে থাকি। এখন যখন আমার একটা ট্রেড বড় ধরনের লস হয়ে গেল, তখন আমি যেই জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে রিভেঞ্জ ট্রেড। কারণ আমাকে সার্ভাইভ করতে হবে, কারণ আমাকে এই জায়গা থেকে ওভারকাম করতে হবে। তো এই রিভেঞ্জ ট্রেডও কিন্তু খুবই খারাপ একটা জিনিস, যে বিষয়গুলো নিয়ে এর আগেও আপনাদের সাথে আমি আলোচনা করছি। বাট এখন কথা হচ্ছে এই রিজনেই কি শুধুমাত্র তারা এই আপনার এআই বা রোবোটিক্সের দিকে উম, আগালো, যেমন আপনার জেন স্ট্রিট বলেন বা অন্যান্য যে বড় বড় ফার্মগুলো আছে, ট্রেডিং ফার্মগুলো, এমনও এমনটাও শুধুমাত্র না, তারা আসলে আরও কিছু রিজন এখানে অ্যাড করলে হয়তো বা ভালো হয়। কারণ আমরা একটা ট্রেডে এন্ট্রি নেওয়ার জন্য আমাদেরকে অনেকক্ষণ চিন্তা ভাবনা করতে হয়, আমাদেরকে ডাটা অ্যানালাইসিস করতে হয়, ম্যাথ ক্যালকুলেটিভ হিসাব করতে হয়। বাট সেক্ষেত্রে রোবোটিক বা এআই তারা কিন্তু অলরেডি তাদের হিসাব, হাজার হাজার হিসাব আছে, এবং তারা কিন্তু পুরাতন যে ডাটাগুলো আছে সেই পুরাতন ডাটা অনুযায়ী কিন্তু তারা কাজ করে। সো তাদের সেকেন্ডে মনে করেন যে হাজার হাজার লর্ডের বা হাজার হাজার মার্জিনের, ডলারের মার্জিনের কিন্তু তারা ট্রেড একটা মুভমেন্ট নিতে পারে, যেটা হিউম্যানের জন্য পসিবল না। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই কিন্তু তারা আজকে বেশি প্রফিটেবল, এবং আজকে তারা কিন্তু এই মার্কেটটা ডোমিনেট করতেছে। তো এখন কথা হচ্ছে ট্রেডিং নট ফর হিউম্যান, তাহলে আমরা আসলে কি করব? যারা আপনি যে বলতেছেন যে মানুষ এটা করবে না, তাহলে আমরা যারা ট্রেডিং করতেছি বা আমরা যারা ট্রেডিং এর প্রতি প্যাশনে, তাদের কি করণীয় বা তারা কি করা উচিত এই জায়গাটাতে? তাদের জন্য আমি কয়েকটা জিনিস এই জায়গাটাতে বলতেছি। প্রথমত, মার্কেটে হোপ, এই জিনিসটা বাদ দিতে হবে। হোপ কেমন হোপ? ধরুন মার্কেটে আপনি একটা লং ট্রেড নিচ্ছেন, আপনার মার্কেট নিচের দিকে আসতেছে, দেখলেন যে আপনার কয়েকটা জায়গায় অলরেডি ব্রেকডাউন করে ফেলছে, যেগুলা আপনি ধরেন যে 15 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিছেন। ঠিক আছে, 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার পর আপনি দেখলেন যে 15 মিনিটের টাইম ফ্রেমের যে জায়গাটা আছে সেটা ব্রেকডাউন করে ফেলছে। বাট এই সময়টাতে একজন হিউম্যান, একজন সাধারণ মানুষ কি করে? সে 1 আওয়ারের টাইম ফ্রেমে শিফট করে। ঠিক আছে, 1 আওয়ারের টাইম ফ্রেমে তার কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করে। যখন 1 আওয়ারের টাইম ফ্রেমে
সে সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করে, তখন দেখা গেল যে 1 আওয়ারের টাইম ফ্রেম কিন্তু এখনও একটু নিচের দিকে আছে, সে সেই হোপে বেঁচে থাকে। বাট যখন দেখা গেল 1 আওয়ারের টাইম ফ্রেমটাও ব্রেক ডাউন করে নিচের দিকে চলে আসলো, সে কিন্তু 4 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করে। সো এটা পুরোপুরি একটা রং ডিসিশন। এই ডিসিশন থেকে আপনাদেরকে বাইর হতে হবে। যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেমে একটা ট্রেড নিয়ে থাকেন, তাহলে অবশ্যই 5 মিনিটের টাইম ফ্রেমের ব্রেকআউট এবং ব্রেকডাউন জিনিসগুলো নজর রাখে ওই জায়গাগুলোতে ওইভাবে স্টপ লস এবং টেক প্রফিট লাগাতে হবে। কোনো কারণে ট্রেড যদি আপনার অপোজিটে চলে যায়, সেক্ষেত্রে আপনার যে 5 মিনিটের টাইম ফ্রেমে যতটুকু আছে ঠিক ততটুকুই কিন্তু আপনাকে এখানে ক্যাপচার করতে হবে। এসএল গেলে যাবে, প্রফিট হলে হবে, ঠিক আছে। কখনো এক টাইম ফ্রেমে ট্রেড নিয়ে আরেক টাইম ফ্রেমে শিফট করবেন না, এটা সব সময় মাথায় রাখবেন। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমি একটা ট্রেডে লস করলাম, দ্বিতীয় ট্রেডে আমি কি করব, বড় একটা লট নিয়ে নিব, কারণ আমাকে রিকভার করতে হবে। তো দ্বিতীয় ট্রেডে আমি যখন বড় একটা লট নিতে যাব, সেক্ষেত্রেও কিন্তু ভেজাল হওয়ার পসিবিলিটি আছে, যেটা এআই বা রোবোটিক্স ভুলটা কখনো করে না। তাদেরকে সবসময় যেই ক্যাপিটালে রাখা হয় একটা সিস্টেমে, সেই ক্যাপিটালের 0.5% বা 1% পর্যন্ত লাগাতারভাবে ট্রেড নিতে থাকে। তার যদি স্টপ লস লেগে যায় বা হয়ে যায় কোনো কারণে, সে মেশিন, সে এআই, তার কিন্তু কোনো ইমোশনাল নেই, তার কিন্তু কোনো এই জায়গায় রিভেন্স নেই। সে ডাটা অনুযায়ী কিন্তু লাগাতারভাবে কাজ করতে থাকে, যেটা মানুষের পক্ষে সম্ভব হয় না। আমরা একটা ট্রেড লস গেলে আমরা মার্জিন বাড়ায় দিই, একটা ট্রেড দুটা ট্রেড লস গেলে আমরা রিভেন্স করার চেষ্টা করি, যেই জিনিসটা কিন্তু আমাদেরকে মানে মানে পথের ফকির করে ফেলে ট্রেডিং জগতে, ঠিক আছে, যে জিনিসটা করা উচিত না। তো এই দুটো জিনিস কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন ডাটার যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা কিন্তু যখন ইচ্ছা তখন আমরা ট্রেড নিয়ে থাকি। এখন আমাদের ইচ্ছা মতো আমরা ট্রেড নিয়ে থাকি, আমরা কোনো কিছু না বুঝে না শুনে ট্রেড নিয়ে থাকি, যেটা কিন্তু একজন বা একটা এআই বা রোবট এই জিনিসটা কখনো করবে না। তারা ম্যাথ, ক্যালকুলেটিভ হিসাব, ডাটা সব কিছু নিয়েই ট্রেড করে থাকে, যেটা হিউম্যান এই জায়গায় পসিবল হয় না, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কিন্তু আমি প্রথমে বলছিলাম ট্রেডিং নট ফর হিউম্যান। তাহলে এখন কি করা উচিত, তাহলে কি করণীয় আমাদের, যদি ট্রেড করা উচিত তাহলে কি করণীয়? কারণ আমরা তো ট্রেডিং এর প্রতি প্যাশনিক, আমরা তো আসি ট্রেডিং করতেছি, ঠিক আছে, অনেকজনের প্রফিট করতেছি। তো কি করতে হবে আমাদের? আপনি যদি রোবোটিক্সের মতো বা এর মতো বিহেভ করতে পারেন, তাহলেই আপনি এই ট্রেডিংয়ে সাকসেস। মানে আপনি ট্রেডিং জগতে যখন সাকসেস হবেন বা ট্রেডিং জগতে যখন আপনি সাকসেসের মুখ দেখতে যাবেন, তখন কিন্তু আপনার কিছু হ্যাবিট এই জায়গাটাতে পরিবর্তন করতে হবে। আদারওয়াইজ এখানে সাকসেস হওয়ার রেট কিন্তু আপনার ক্ষীণ হয়ে যাবে। এখন কি কি জিনিসগুলা দেখুন, আপনার ক্যাপিটালের 1% বা 0.5% এর বাইরে কখনো ট্রেড করাই যাবে না। যত কিছু হয়ে যাক, এই ক্যাপিটালের বাইরে আপনি ট্রেড করতে পারবেন না, এটা সবসময় মাথায় রাখবেন। দ্বিতীয়ত, রিভেন্স ট্রেডিং, এই জিনিসটা খুবই খারাপ জিনিস। রিভেন্স ট্রেডিং কখনো করবেন না। টাটা এবং আপনার সময় অনুযায়ী আপনার মার্কেট যখন অপরচুনিটি দিচ্ছে, ঠিক সেই সময়টাতে আপনি ট্রেড করবেন, আদারওয়াইজ কখনোই ট্রেড করবেন না। তৃতীয়ত, স্টপ লস, আমরা কখনোই এক টাইম ফ্রেম থেকে আরেক টাইম ফ্রেমে শিফট করব না। যেই টাইম ফ্রেমে আমাদের স্টপ লস নিয়ে নিচ্ছে বা চিন্তা করতেছে এটা নিচের দিকে চলে আসবে, তখনই সাথে সাথে আমাদের ট্রেড বন্ধ করে দেওয়া উচিত। আমাদের কিছু কিছু সময় এসএল পর্যন্ত ওয়েট করা উচিত না, কারণ আমি দেখতেছি এই ট্রেডটা আমার বিপরীত দিকে চলে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই আমি এই ট্রেডটা থেকে বের হয়ে যাব। এখানে কোনো ইমোশন নাই, কোনো কিচ্ছু নেই। এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন, এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই জায়গাটাতে সাকসেস হবেন। অ্যাজ এ ট্রেডার, অ্যাজ এ হিউম্যান ট্রেডার, আপনি এই জায়গাটাতে সাকসেস, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, এই যে ছোট ছোট ভিডিওগুলো আমি তৈরি করতেছি, এগুলো মোর ইম্পর্টেন্ট। এই যে আপনারা অনেক ইনফ্লুয়েন্সারের বাড়ি গাড়ি বা কোটি কোটি টাকা দেখতেছেন, ট্রেডিং এর স্বপ্ন জাগতেছে, অনেক কিছু বড় কিছু করবেন, ওগুলার চেতে এগুলো কিন্তু মোর ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা স্বপ্ন দেখে আসতেছেন $100, $1000 নিয়ে, বাট আপনার ওই ক্যাপাসিটি নাই ওইখান পর্যন্ত যাওয়ার। বাট আমি এই জায়গায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব যে কিভাবে আপনি ছোট থেকে স্টেপ বাই স্টেপ সামনের দিকে অগ্রসর হবেন বা বড় হবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।